আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বড়লক্ষ্মী ফলের বাগান ঘুরিয়ে দেখাবো। অবশ্যই বুঝতে পেরেছেন কোন ফলের কথা বলছি। হ্যাঁ, ড্রাগন ফল। সাথে থাকবে আরও অনেক রকমের ফল। তো এখন আমরা বাগানের দিকে যাচ্ছি। এই রাস্তাটা ভীষণ সুন্দর। গ্রামের ভিতর হলেও পুরো রাস্তাটা একদম পাকা। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ, সবুজ ধান ক্ষেত, খোলা আকাশ, এক অপরূপ চোখ জুড়ানো দৃশ্য। আমরা বাগানের দিকে ছুটে চলছি আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো বেশ উপভোগ করছি। বাগানের প্রায় কাছেই চলে এসেছি। এখন কিছুটা জায়গা মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। সামনে আমার আব্বু যাচ্ছে। এই রাস্তাটা এতটাই চিকন যে বাইক ছাড়া অন্য কোনো গাড়ি ভিতরে আসতে পারে না। হাঁটার জায়গাটাও বুনো গাছপালা দখল করে নিয়েছে। গ্রামের ভিতর দিকে তাই জনবসতি খুবই কম। চারদিকে শুধু সবুজ গাছপালায় ঘেরা। আমরা বাগানের সামনে চলে এসেছি। এটা বাগানের মেইন গেট। আমরা বাগানের ভিতরের দিকে যাচ্ছি। সামনে অল্প কিছু আম গাছ আছে, অন্য ফলের গাছগুলো আরও ভিতরের দিকে। বাগানের ভিতরেই একটা মাছের ঘের আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। পাড়ে যে পিলারগুলো দেখছেন, এগুলোর সাথে ড্রাগন গাছ লাগানো হয়েছে। বাগানের ভিতরে আসতেই প্রথমেই দেখা পেলাম কাটিমন আম। এই আমগুলো প্রচুর মিষ্টি আর এটা 12 মাসি আম। গাছ যেহেতু নতুন তাই ফল খুবই কম হয়েছে। একদম ছোট গাছ, তাও মাশাআল্লাহ 6-7টার মতো আম হয়েছে। এখন চলে এসেছি মালটা গাছের সামনে। এখানে কিছুটা জায়গা জুড়ে সবগুলোই মালটা গাছ। এগুলো দেশি মালটা। পাকা অবস্থায় এরকম সবুজ থাকে, কোনো কালার চেঞ্জ হয় না। খেতে অনেক মিষ্টি হয়। এখন চলে আসলাম পেয়ারা বাগানের সামনে। এটা থাই পেয়ারা, সাইজে অনেক বড় হয়। আমার কাছে দেশি পেয়ারার চাইতে এটা খেতেই বেশি ভালো লাগে। গাছের নিচে অনেকগুলো পেয়ারা পড়ে আছে, একদম ফ্রেশ পাকা মনে হয়, তাই আমরা সেগুলো কুড়াচ্ছিলাম। কিন্তু আফসোস, খাবার সময় দেখলাম ভিতরে পুরোটাই পোকার বাসা। কথায় আছে না, উপরের ফিটফাট ভিতরে সদরঘাট, তো এই পেয়ারার অবস্থাও হয়েছে সেরকম। পেয়ারাগুলো ছোট থাকতেই পলি পেঁচিয়ে রাখতে হয়, তাহলে আর পোকার আক্রমণ হয় না। এখন চলে আসলাম লেবু গাছের সামনে, আর এগুলো হলো কাগজি লেবু। লেবুগুলো সাইজে মাশাআল্লাহ অনেক বড়। একটা লেবু আমার হাতের এক মুঠের সমান। একটা লেবু দিয়ে মিনিমাম 4 গ্লাস শরবত হবে অনায়াসে। এখন দেখাচ্ছি সেই কাঙ্ক্ষিত ড্রাগন ফলের গাছ। সবগুলো গাছে ফুল এসেছে, কয়েকটাতে ফলও ধরেছে, তবে এখনো পাকেনি। সারা বাগান ঘুরে 3টে পাকা ফল পেলাম, তাও পুরোটা পাকেনি এখনো। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ফল হচ্ছে ড্রাগন ফল। অনেকে এটাকে বড়লক্ষ্মী ফলও বলে। কারো কাছে খেতে বেশ ভালো লাগে, কারো কাছে মোটেও ভালো লাগে না। আমার কাছে তো দারুণ লাগে। এবছর শুধু এক সারি আছে, পাশের সারির গাছগুলো কেটে নতুন করে লাগানো হয়েছে। এখানে নতুন কাটিং লাগানো হয়েছে কয়েকদিন আগে। পুরনো বাগানের পাশেই ড্রাগন গাছের জন্য নতুন অন্য একটা বাগান করা হয়েছে। এখানে শুধু ড্রাগন গাছ থাকবে। আর এখানে নতুন সিস্টেমে লাগানো হয়েছে। এই জমিটা অনেক নিচু,
সামান্য বৃষ্টিতে পানি জমে যায়, তাই ড্রাম কেটে এভাবে লাগানো হয়েছে যাতে গাছের গোড়ায় পানি না জমে। বাগান থেকে চলে আসার সময় বাগানের একদম কর্নারে একটা অন্যরকম ফলের গাছ দেখলাম। দেখতে এটাকে চাইনিজ কমলা মনে হলেও আসলে এটা কদলেবু। গাছটা অনেক ছোট কিন্তু ফল হয়েছে প্রচুর। আমাকে বসে ফল ছিঁড়তে হয়েছে। এটা খেতে এতটাই টক যা লেবুকেও হার মানায়। পাশেই দেখলাম একটা লাল পেয়ারা গাছ। এটার পেয়ারা পাতা পুরোটা কিছুটা কালো রঙের, আর পেয়ারার ভিতরে একদম টকটকে লাল। যদিও পেয়ারা এখনো পাকেনি, একদম কচি, তবে এটা আগে খেয়েছি, টেস্ট ভালোই। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এইদিকে রাস্তার উপরই গরুর খামার করেছে। এটাই তো হলো আসল গ্রাম বাংলার দৃশ্য। রাস্তার এক পাশে ছোট খাল বয়ে গেছে, অন্য পাশে ধানি জমি, ফলের বাগান, মাঝে মাঝে দুই একটা ছোট ঘর, পাখির কিচিরমিচির শব্দ, জনকোলাহল মুক্ত শান্ত নিরিবিলি পরিবেশ, যে কারোরই মন কেড়ে নিতে সক্ষম। ইচ্ছে করে সেখানেই থেকে যাই, কিন্তু তা তো সম্ভব না। আমরা চলছি এখন আমাদের নিজস্ব গন্তব্যে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাই। আল্লাহ হাফেজ।